আমরা পুরোটাই শেয়ার কারে যাব। এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর রাস্তার এই দিকটা হচ্ছে নেপাল। আমরা মানেভাঞ্জান থেকে যাচ্ছি টংলু। 2 জন থেকে 7 জনের গ্রুপ হয়ে গেছে। এই যে সেই বিখ্যাত ল্যান্ড রোভার। রাস্তা খুব খাড়াই। এইবার আমাদের গন্তব্য হলো সান্দাকফু। 2 রাত 3 দিনের প্ল্যান করে আপনারাও চলে যেতে পারেন এমন সুন্দর একটি সফরে। সান্দাকফু এই ট্রিপটা যে জীবনের সবথেকে সেরা ট্রিপ হবে সেটা আগে ভাবতে পারিনি। তার কারণ আমরা বাড়িতে যখন ছিলাম ট্রিপটা প্ল্যান করেছিলাম একরকম, আর ওখানে বেড়াতে গিয়ে হয়ে গেল আমাদের সাথে অন্যরকম। সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে। শহুরে জীবনযাত্রা থেকে বহু দূরে নিখাত পাহাড়ি গ্রাম প্রকৃতির মাঝে কাঞ্চনজঙ্ঘার কোলে কাটাবো 2টি দিন। চলো সেই সফরেই নিয়ে যাই তোমাদেরও। আজ আমাদের যাত্রা হাওড়া স্টেশন থেকে ছাড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে, যেটি প্রতিদিন সন্ধে 6:30টার সময় হাওড়া স্টেশন থেকে রওনা দেয়। কামরূপ এক্সপ্রেসের সমস্ত তথ্য নিয়ে আমি একটি আলাদা করে ভিডিও বানিয়েছি, যেটি আপনারা আমার এই চ্যানেলেই দেখতে পাবেন। আমার প্রোফাইলে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এনজিপি থেকে মানেভাঞ্জান হয়ে টংলু যাওয়ার জার্নি আর টংলুতে থাকার এক অনন্য অভিজ্ঞতা। মাত্র 3 দিনের ছুটিতেই চলে আসতে পারেন এই সুন্দর সফরে। কোথায় থাকবেন, কিভাবে আসবেন, কত খরচ, সবই দেখাবো আমাদের এই ভিডিওতে। তবে একটা কথা বলা বাহুল্য, এইরকম মায়াবী জায়গা, নিরিবিলি জায়গা আমি আগে কখনো দেখিনি। টংলু আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আমরা চেষ্টা করব আপনাদের মনের মতন ভিডিও তুলে ধরার জন্য। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা টুক করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও তো, কারণ এই রকম অনেক ভিডিও আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। চল, এরপর আমরা গাড়ি পাবো না। এখন আমরা চলে এসেছি এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি জাংশন। আজকে আমাদের যাত্রাপথ হলো আমাদের ডেস্টিনেশন টংলু। আমরা পুরোটাই শেয়ার কারে যাব। আপনাদেরকেও সাথেও শেয়ার করব যে কোথা থেকে কি গাড়ি পাওয়া যায়। এখন মোটামুটি 6টা বেজে গেছে, 6:15 হবে। আমরা এনজিপি স্টেশনে নেমে ফ্রেশ হলাম বলে একটু লেট হলো। তো এখন যাই। এখান থেকে আমরা টোটো বা অটো করে যাব দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমরা সুকিয়া পুকুরির গাড়ি ধরবো। আচ্ছা, টংলু যাওয়ার পথে 2টো রাস্তা আছে। এক, আপনি দার্জিলিং হয়ে ঘুম হয়ে ওখান থেকে মানেভাঞ্জান যেতে পারেন, কিংবা আপনাকে দার্জিলিং মোড় থেকে শেয়ার করে সুকিয়া পুকুরি হয়ে আপনি যেতে পারেন আর একটা গাড়ি চেঞ্জ করে মানেভাঞ্জান। মানেভাঞ্জান থেকে আপনার শুরু হবে ল্যান্ড রোভারে করে আমাদের যাত্রা আজকে। তো চলো দেখাচ্ছি 1 by 1। এবার পরিচয়টা সেরে নিই। আমি আপনাদের হোস্ট প্রিয়াঙ্কা আর আমার বান্ধবী নবনীতা। আমরা দুজনেই এই সম্পূর্ণ ট্রিপটা করছি। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আগে এই জায়গাগুলোতেই গাড়িগুলো দাঁড়াতো, কিন্তু এখন আর দাঁড়াবে না। এখন একটু দূরে যেতে হবে হেঁটে, কারণ এই জায়গাটা রেলেরই কাজ চলছে, মডিফিকেশন। পথটা এখন এরকম করে দিয়েছে, এদিক দিয়ে হেঁটে এখন যেতে হবে আমাদেরকে অটো স্ট্যান্ডে, যেখান থেকে আমরা অটো ধরবো। আমরা যাব শেয়ার কারে। তো এখন এখান থেকে আমাদের যেতে হবে অটো বা টোটো করে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমরা শেয়ার কার ধরবো, দেখি কোথাকার পাই। সুকিয়া পুকুরির শেয়ার কার পেয়ে গেলে তো খুবই ভালো হয়, রুটটা আমাদের কম হবে, ডিস্টেন্সটা কম হবে একটু।
যদি না পাই তাহলে তো দার্জিলিং হয়ে ঘুরে যেতে হবে, ঘুম হয়ে। যে এখান থেকে অটো, ট্যাক্সি বা রিজার্ভ কার বুকিং করতে গেলে বুকিং গাড়ি সব এখন এখানেই দাঁড়ায়, সমস্ত গাড়ি এখন এখানেই দাঁড়ায়। তো এখান থেকেই আপনাদেরকে যেতে হবে আপনাদের ডেস্টিনেশনে। স্টেশন থেকে অনেকটা কিছুটা হেঁটে এসে এখানে পড়বে এই স্ট্যান্ডটি। আমরা এনজিপি স্টেশন থেকেই শেয়ার কার পেয়ে গেছি মানেভঞ্জন পর্যন্ত ডিরেক্ট। তো আমরা আর সুখিয়াপোখরির গাড়ি ধরার জন্য দার্জিলিং মোড় যাচ্ছি না। তো এই গাড়িটা, এই যে পিছনের গাড়িটা, এটাই আমরা শেয়ার কার, আমাদের শেয়ার কার। তো ভাড়া একটু বেশি পড়ছে, 500 টাকা করে পার হেড। তো আমরা আর ওয়েট করতে চাইছি না, কারণ ল্যান্ড রোভারের বুকিং তো দুপুর 2টো অবধি হয়। এরপরে দেরি হয়ে গেলে আমরা আর আজকে যেতে পারবো না টংলু। তো আমরা শেয়ার কার করেই বেরিয়ে যাচ্ছি ডিরেক্ট এনজিপি থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে। আমরা শেয়ার কারে উঠে গেছি, আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। তো আমরা একদম এখান থেকে ডিরেক্ট যাব মানেভঞ্জন। একটা প্রবলেম হয়ে গেছে, আমরা গাড়িতে আছি 9 জন, উনি আরও একজনকে ওঠাবে, কিন্তু গাড়িতে বসার জায়গা নেই, জানি না কোথা থেকে ওঠাবে। তো এই নিয়েই এখন ঝামেলা হচ্ছে। আমরা বলছি যে আমরা এই কজনই যাব, আর বেশি কাউকে নেব না, কিন্তু তারপরে ঝামেলা হচ্ছে। আমরা হয়তো এই গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে যাব। যাই হোক, অনেক ঝামেলার পরে আমরা ফাইনালি বেরোলাম এই গাড়িতেই। গাড়ি ছেড়ে দিয়েছে, সবাই নাচছে আনন্দে। এই যে 7টা বাজতে 5-এ রওনা দিল মানেভঞ্জনের উদ্দেশ্যে আমাদের গাড়ি। গাড়িটা ছাড়লো, এটা ঘুম হয়ে যাবে, দেখা যাক কি হয়। আমরা কতক্ষণে পৌঁছাই। আমাদের সাথে যারা উঠেছে তারা খুবই ফ্র্যাঙ্কলি, তো এখানে ওঠার পর থেকে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। এখন 7টাও বাজেনি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো দেখি কতক্ষণ লাগে যেতে। আরো একবার আজও আমাদের ইচ্ছে গুলো, আমি জানি তুই আমার হারাবি নিজেকে নিজেকে। ফাইনালি এনজিপিকে পেছনে ফেলে আমরা চলেছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। ওখানে পারমিট করিয়ে আজ সোজা চলে যাব টংলু। পারমিট অফিস খোলে সকাল 8টায় এবং দুপুর 2টো পর্যন্ত ওপরে ওঠার জন্য পারমিশন দেয়। তবে ওয়েদার ভালো থাকলে কখনো কখনো সেটা দুপুর 3টে অবধিও পারমিশন দেওয়া হয়। রিজার্ভ গাড়ি করেও আপনারা চলে যেতে পারেন মানেভঞ্জন। ছোট গাড়ির ভাড়া 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। আর আমরা এখানে যাচ্ছি সবাই শেয়ারে, তো মাথা পিছু শেয়ারে আমাদের খরচা পড়েছে 500 টাকা করে এনজিপি স্টেশন থেকে মানেভঞ্জন পর্যন্ত। তবে সব সময় কিন্তু আপনি এনজিপি থেকে মানেভঞ্জনের ডিরেক্ট শেয়ার গাড়ি পাবেন না। শেয়ার গাড়ি করে যদি মানেভঞ্জন আপনাকে পৌঁছতে হয়, তাহলে এনজিপি স্টেশন থেকে অটো বা টোটো করে আপনাকে প্রথমে আসতে হবে দার্জিলিং মোড়। সেখানে আপনার মাথা পিছু ভাড়া পড়বে 30 থেকে 50 টাকা। এবং দার্জিলিং মোড় থেকে দুইভাবে আপনি যেতে পারেন মানেভঞ্জন। একটা রুট হলো ঘুম স্টেশন হয়ে মানেভঞ্জন, আর একটা রুট হলো সুখিয়াপোখরি হয়ে মানেভঞ্জন। তো আপনি যখন দার্জিলিং মোড় থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে যাবেন, তখন সুখিয়াপোখরি যেতে আপনার গাড়ি ভাড়া পড়বে মাথা পিছু 250 থেকে 300 টাকা। এবং ওখান থেকে যে শেয়ার গাড়ি আপনি ধরবেন মানেভঞ্জনের উদ্দেশ্যে সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন, সেখানে আপনার মাথা পিছু ভাড়া পড়বে 50 থেকে 100 টাকা। তাহলে মোট 400 থেকে 450 টাকার মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন এনজিপি থেকে মানেভঞ্জন। কি যে অপার শান্তি আছে পাহাড়ে। ছোটবেলায় শুনতাম পাহাড় নাকি হাতছানি দিয়ে ডাকে। সত্যি যত দিন যাচ্ছে বুঝতে পারছি সেই ডাক, সেই হাতছানি কতটা আবারও আমায় ডাক দিয়েছে পাহাড়। তাই সেই ডাক উপেক্ষা করা যে আমার সাধ্য নয়, সেটা বুঝতে আর বাকি নেই আমার।
পাহাড়ি আঁকা বাঁকা পথের মাঝে কখনো কখনো চলে আসে সবুজ চা বাগান। এমন অপরূপ সুন্দর দৃশ্য, এ যেন এক চোখের আরাম। রোহিণী রোড ধরে আমরা চলতে চলতে পৌঁছে গেলাম কার্শিয়াং শহরে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহরটি পুরো। এই যে পাশে সরু রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটাই হলো টয় ট্রেন যাওয়ার রাস্তা। এখন আমরা কার্শিয়াং শহরকে পেছনে ফেলে এগিয়ে চলেছি সোনাদার দিকে। এখন আমরা আছি সোনাদা 8 মাইলে। এখানে আমাদের গাড়ি এখন হোল্ড করেছে। এই রেস্টুরেন্টটায় আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেব। আর এই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ, দারুণ। এদিকে পাইনের জঙ্গল দেখা যাচ্ছে, এগুলো সব পাইনের জঙ্গল। যে ওই দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওখান থেকে গাড়ি আসছে। নিচে চা বাগান, আর এই সাইডটা পুরো পাইনের জঙ্গল। ছাদের ওপরটা এলাম, আর ছাদের ওপর থেকে ভিউটা জাস্ট দেখো। মৌলি, সুন্দর লাগছে, হেভি লাগছে না? মাঝে আমরা একটু সেলফিও তুলে নিলাম। পাহাড়ের রোদ কিন্তু ভীষণ চড়া, তাই সানস্ক্রিন আর সানগ্লাস নিয়ে যেতে ভুলো না কিন্তু। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, তাই এখানে আসতেই আমরা ফটাফট অর্ডার করে দিলাম চা এবং মোমো। পাহাড়ে এসে যদি মোমো না খাই, তাহলে কি আর মনটা মানতে চায়? তোমরাই বলো। চা অর্ডার করেছি, মোমোটা খুবই ভালো খেতে। এখানকার মোমোর স্বাদটাই অন্যরকম একটা। সুস্বাদু মোমো খাওয়ার পর আমরা দুজনে পাহাড় দেখতে দেখতে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দেবে। রওনা দিয়েছি সবে। আমরা এখানে ব্রেকফাস্টটা করে ফেলেছি এবং আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা রওনা দিয়ে ফেলেছি। আমাদের খুব টাইম রেস্ট্রিকশন ছিল, 10 মিনিটের ব্যাপার ছিল, কিন্তু তাও আমরা সেটাকে 20 মিনিট করে ফেলেছি। তো এবার আমরা বেরিয়ে গেছি। এবার আমরা সোনাদা থেকে বেরিয়ে এবার ঘুমের দিকে যাচ্ছি। সামনে চলে যাবো নাকি? ঘুম হয়ে তারপরে আমরা যাব মানেভঞ্জনে। এটি হলো সোনাদার মেন মার্কেট, যেখান থেকে এখানকার স্থানীয়রা প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন। সোনাদা থেকে যাওয়ার পথে একটা মনেস্ট্রিও চোখে পড়ল। মনেস্ট্রিতে ঢোকার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমরা শেয়ার গাড়িতে, তাই শেয়ার গাড়ি দাঁড়াবে না, তাই আর অগত্যা যাওয়া হলো না। তার সাথে চকলেট খাচ্ছি আমরা। সুন্দর দৃশ্য আর হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম আমরা ঘুম রেলওয়ে স্টেশনের কাছে। এবার ঘুম রেলওয়ে স্টেশনকে আমরা পেছনে ফেলে এগিয়ে চলেছি সুকিয়া পোখরির দিকে। সুকিয়া পোখরি হয়ে আমরা যাব মানেভঞ্জন। ঘুম স্টেশনের কাছ থেকেও আপনারা মানেভঞ্জন যাওয়ার অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। পাইন বনের জঙ্গলের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা কি লেপচা জগৎ? লেপচা জগৎ আমি আগে কখনো যাইনি, তবে শুনেছি খুব সুন্দর। ওখানে নাকি অনেক পাইনের জঙ্গল আছে। এই রাস্তাটা দিয়েও যখন যাচ্ছিলাম অনেক পাইনের জঙ্গল দেখেছি, তাই আমি ভেবেছি এটাই বোধহয় লেপচা জগৎ। আমরা সুকিয়া পোখরি ঢুকে গেছি, চলে এলাম সুকিয়া পোখরি। সুকিয়া পোখরি থেকে বাগডোগরার দূরত্ব হলো 81 কিলোমিটার এবং সুকিয়া পোখরি থেকে মানেভঞ্জন যেখানে আমরা যাব সেখানের দূরত্ব
7 কিলোমিটার এবং সান্দাকফুর দূরত্ব হলো 39 কিলোমিটার। চলে এলাম সুখিয়া পোকরি মার্কেট। আপনি চাইলে একদিন এই সুখিয়া পোকরিতেও কাটিয়ে ওপরে উঠতে পারেন। এই জায়গাটিও খুবই সুন্দর এবং এখানেও অনেক হোমস্টে আছে। একই দিনে সমতল থেকে পাহাড়ে ওঠার সময় হাই অল্টিটিউডের কারণে অনেকেরই আছে বডি অ্যাডজাস্টমেন্ট করতে একটু সমস্যা হয়, তাই অনেকেই আছেন একটি দিন মাঝে কোথাও থেকে তার পরের দিন রওনা দেয় ওপরের দিকে। এখন এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এইটি চলে যাচ্ছে সুখিয়া পোকরি থেকে মানেভঞ্জনের দিকে। আর 5 মিনিট দেখাচ্ছে 950 মিটার এখান থেকে মানেভঞ্জন। আমরা প্রায় এসেই গেছি মানেভঞ্জন। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। প্রিয়া করে লপালপ ললিপপ লাগে কমরিয়া করে লপ। এখন ঘড়িতে ঠিক 10:30। আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন। এনজিপি থেকে মানেভঞ্জন অবধি আসতে আমাদের সময় লাগলো 3.5 ঘন্টা। এই যে এখন আমরা পৌঁছলাম মানেভঞ্জন। সবাই এখন ব্যাগপত্র নামাচ্ছে, গাড়ি থেকে নামিয়ে সব রেডি হলো। ফাইনালি আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি। আমার পেছনে এই যে ল্যান্ড রোভার রাখা, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। এখান থেকেই আমরা আজকে যাব টংলু। এবার আমরা যাব টংলুতে, আর টুকটাক জিনিস কেনার আছে সেগুলো এখান থেকে কিনে নেব, কারণ ওপরে অনেক দাম, ডাবল দাম, তাই তো মৌলি। আর এখানে বেশ ঠান্ডা, তাই টুপিটাও পরে নিলাম। এটি হলো সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। টংলু, টুমলিং, সান্দাকফু, ফালুট আল, তুমি যেখানেই যাও না কেন এখান থেকেই কিন্তু তোমাকে ল্যান্ড রোভার কিংবা বুলেরো বুক করে যেতে হবে। এই যে এটিই হলো এখানকার প্রাইস চার্ট। ড্রপ, আপ ডাউন, 1 নাইট হল্ট সমস্ত তথ্য এই প্রাইস চার্টে পেয়ে যাবেন। এবার আপনার বাজেট অনুযায়ী আপনি ডিসাইড করে ফেলুন আপনি ঠিক কোথায় যেতে চান। মৌলি আবার এই দোকান থেকে কি সব কিনছে। কি কিনছিস মৌলি? 150 दाम जिज्ञासा করছি। 100 रुपए में दिखे ना तब लेंगे। 100 में ये वाला आएगा, ये 130 का है। ये हम ज्यादा क्वांटिटी में लेंगे, 2-3 लेंगे हम। बहुत ज्यादा 2-3 लेने से तो कम ही तो बोला हूं, ज्यादा नहीं। मुझे भी तो ज्यादा नहीं बोला। এখানে অনেক গিফটের আইটেম পেয়ে যাবেন। এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের ঠিক অপোজিটেই এই দোকানটা। সকাল 10:30টার মধ্যেই আমরা পৌঁছে গেছি মানেভঞ্জন। আর তার মধ্যে আমার বন্ধুকে দেখো, ও ভাবছে আমি ওর ফটো তুলছি, তাই ও পোজ দিচ্ছে। এই কাকুর দোকান থেকে শপিং করলাম, এই থামস আপ, পনির এইসব নিলাম। কাকু ভালো বাংলাও বলতে পারে, তাই তো? একদম ভালো ভালো, খুব ভালো। আপনারা যারা আসবেন এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের ঠিক অপোজিটে এই কাকুর দোকান, এখান থেকে নিয়ে যাবেন, সব কিছু পাওয়া যায়, গ্রসারি আইটেম। আর এখানে দেখো কি ছোট ছোট চেয়ার টেবিল পাতা। এইটুকুনি ছোট ছোট টেবিল চেয়ারে কে বসে রে? এখানে ব্যাগ রাখা, এই বিলাসের জন্য মনে হয়। এইগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য। বাচ্চা দিয়েছে। ও এটা ওর ঘর? হ্যাঁ বললাম না, এটা ওই জন্যই ওরই এটা টেবিল চেয়ার, তাই তো? এত ছোট ছোট ও বসার জন্য ছোট ছোট টেবিল চেয়ার বিড়ালের জন্য। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফিসটা থেকে কিছুটা উপরের দিকে উঠে আসলে দেখতে পাবেন এই রুট ম্যাপটি। পুরো রুট ম্যাপটি এখানে দেওয়া আছে। যতটা ঠান্ডা পাবো ভেবেছিলাম অতটা ঠান্ডাও নেই, মানে যেহেতু দিনের বেলা রোদ উঠেছে ভালোই,
ওই জন্য হয়তো সেরকম একটা ঠান্ডা এখন লাগছে না, কিন্তু ওপরের দিকে ঠান্ডা লাগবে, তাই আগে থেকেই প্রোটেকশন নিয়ে নিয়েছি, সোয়েটার পরে, টুপি পরে, সানগ্লাস নিয়ে নিয়েছি। তো চলো যাত্রাপথে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর মোড়। আজকে আমাদের দিনটা খুব ভালো, আমরা কেউ কাউকে চিনতাম না, সবার সাথে আমাদের এখন বন্ধুত্ব হয়ে গেছে। আমাদের এখন 7 জনের, 2 জন থেকে 7 জনের গ্রুপ হয়ে গেছে। তো ফাইনালি আমরা একটু প্ল্যানটাও চেঞ্জ করলাম। আমাদের কাল টংলু থেকে ধোত্রে যাওয়ার কথা ছিল, বাট আমরা ধোত্রে যাচ্ছি না, ওই প্ল্যানটা ক্যান্সেল করে ওর থেকেও ভালো জায়গা মেন সান্দাকফু যাব। আর সান্দাকফু থেকে যাব আমরা থাকুম ভ্যালি, যেখানের ভিউটা অসাধারণ, সেটা নাকি ফালুটের থেকেও সুন্দর শুনেছি, এবার গিয়ে দেখতে হবে। তো যাই হোক, আজকের ওয়েদারও খুব ভালো, রোদ উঠেছে, আকাশ ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো মানেভঞ্জন শহর। এখানে একটা স্কুলও আছে, দেখো স্কুলের মাঠটা কত বড়, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। আর আমি কোন জায়গাটা দাঁড়িয়ে আছি দেখো, একটা পাঁচিলের উপরে, আবার এইভাবে সাপোর্ট দিয়ে ধরা, ভিউটা জাস্ট অসাধারণ। এই যে এই রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে সান্দাকফু ফালুট, আর এই দিকেরটা চলে যাচ্ছে রিমবিক, ধোত্রে হয়ে রিমবিক চলে যাচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা আমি এটা দিয়ে যাচ্ছি। কি খাড়াই রাস্তা, থেকে হেঁটে আসলাম, অনেকটা খাড়াই রাস্তা এটা। এই যে ফালুট এখান থেকে 52 কিলোমিটার, সান্দাকফু 31, চিত্রে 3 কিলোমিটার। রাস্তা খুব খাড়াই। ফাইনালি গাড়ির কাছে এসে গেছি। আমরা মানেভঞ্জন থেকে যাচ্ছি টংলু, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি প্রবলেম হচ্ছে পেছনে বসেছি, পেছনের ভিউতে দেখাতে পারবো পেছন থেকে। অন্ধকার ঘন জঙ্গল, এখানে হয়তো আলো পৌঁছায় না ঠিক মতো। আমরা পৌঁছে গেলাম চিত্রেতে, খুব সুন্দর চিত্রে, নানান রকম ফুলও হয়েছে পাহাড়ি, দেখো ওই ওপর থেকে একটা গাড়ি আসছে। কি সুন্দর ফুল ফুটেছে, পাখিরা যে যার বাড়ি যাচ্ছে, চিত্রে খুবই সুন্দর জায়গা, আকাশ পরিষ্কার থাকলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল। আসলে পাহাড়ে আবহাওয়ার কোনো ভরসা নেই, এই রোদ এই মেঘলা। মানেভঞ্জনে আমরা কিন্তু রোদ পেয়েছিলাম, ভেবেছিলাম এখানেও রোদ পাবো,
কিন্তু এসে দেখি পুরোটাই কুয়াশায় মোড়া। এই ঝাউ গাছটা দেখো কি সুন্দর, পুরো ক্রিসমাস ট্রির মতো। এই যে ল্যান্ড রোভার, সবাই ল্যান্ড রোভারে করে যাচ্ছে। টাটা টাটা করলো। চিত্রেও ভীষণ সুন্দর জায়গা, তোমরা চাইলে এখানেও একটা দিন কাটিয়ে যেতে পারো। এখানেও অনেক হোমস্টের ব্যবস্থা আছে। আমাদের গাড়ির সবাই রেডি হয়ে গেছে, আমাদের এখন যেতে হবে টংলু। শুনছি ওখানে বরফ পড়ছে, দেখা যাক যদি আমরা গিয়ে যদি ওখানে বরফ পাই তাহলে খুব ভালো হবে, স্নোফলসটাও দেখা হয়ে যাবে। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়া নেপাল বর্ডারে। এখান থেকে আমাদের পারমিট করিয়ে যেতে হবে ওপরের দিকে। তো এখানে একটা গাড়ির পারমিট চার্জ 300 টাকা, মাথা পিছু 7 জনে ডিভাইড করলে হচ্ছে 43 টাকা। মানেভাঞ্জানেও গাড়ি বুকিংয়ের পর একটা পারমিট করাতে হয়েছে, সেখানে আমাদের মাথা পিছু লেগেছে 120 টাকা। এই যে এখানে 693 আর্মি আছে এখানকার, 1843 ভিডিও করো না, বার করে দেখিয়ে দাও না। চলে এসেছি মেঘমা, এটা হচ্ছে মেঘমার মনেস্ট্রি, সেটাই আমরা যাব। মেঘমা, এই ঘরটা কি সুন্দর দেখো, মেঘমা খুব সুন্দর, কি সুন্দর বসার জায়গা। এটা পুরো বেত দিয়ে বানানো। আমরা চলে এসেছি এখন মেঘমাতে। এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর রাস্তার এই দিকটা হচ্ছে নেপাল। মানে এখন আমরা নেপালে আছি আর ওই সাইডটা রাস্তার ওপারটা হচ্ছে ইন্ডিয়া। এখানে একটা মনেস্ট্রিও আছে, সেই মনেস্ট্রিতে আমরা যাব। মেঘমাতে গিয়ে আয়েশ করে বসে একটা মিটিংও সেরে নিলাম আমরা। মেঘমাতে মেঘে ঢাকা মেঘমা, এখানে বেশিরভাগ সময় মেঘেই ঢাকা থাকে, তাই এই জায়গাটার নাম মেঘমা। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো মেঘমার মিলিটারি বেস ক্যাম্প। মেঘমাতে সব থেকে বেশি আকর্ষণ করেছে আমাকে এই বাড়িটা, থুরি এই ক্যাফেটি। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা বাড়ি, কিন্তু পরে সামনে এসে দেখি যে এটা একটা ক্যাফেটা খুবই সুন্দর। মনেস্ট্রিতে যাওয়ার পথ এটা। আর এই যে মেঘমার মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরটা ঠিক এরকম, এখন বন্ধ আছে বাইরে থেকে, তাই কাঁচের দরজা থেকে আমরা নিচ্ছি, মানে কাঁচের দরজার বাইরে থেকে। মানেভাঞ্জান থেকে টংলু যাওয়ার পথে মোট 3টি গ্রাম পড়ে। প্রথমে চিত্রে, তারপর লামেধুরা আর মেঘমা। এটি সেই মেঘমা। বন্ধুরা, আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো শুধু তোমরা যাতে এই অদ্ভুত সুন্দর রাস্তা, এই পাহাড়ি ভ্যালি এইগুলোকে উপভোগ করতে পারো, ঘরে বসে ভার্চুয়ালি চাক্ষুষ দেখতে পারো, তাই যতটা সম্ভব ভিডিওটা না কেটে দেখাতে চাইছি আর কি। ভিডিওটা লম্বা করার কিন্তু কোনো ইচ্ছে আমার নেই, তবে যাদের মনে হবে যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে তারা স্কিপ করে যেতে পারো।
কিন্তু আমার মনে হয় এই যে যাত্রাপথের এত সৌন্দর্য, এত এক্সাইটমেন্ট, এটাই কিন্তু একটা ট্রিপকে মেমোরেবল করে রাখে। আমার অদ্ভুত ভালো লাগছে। পাহাড়ে এত উঁচুতেও এত সুন্দর যে রাস্তা পাবো সেটা আমি আশা করিনি। পাহাড়ি আঁকাবাঁকা নিরিবিলি নির্জন পথে অজানার খোঁজে ছুটে চলেছে আমাদের গাড়ি। অজানা বললাম তার কারণ সান্দাকফু এই আমাদের প্রথমবার ট্রিপ, আর এইবারের ট্রিপে প্রত্যেকটা রাস্তার মোড়, অলিগলি সব কিছুই আমাদের অজানা। তাই চেষ্টা করব এই ট্রিপটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করার। পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমাদের এই রকম আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। এইবার মানেভাঞ্জান থেকে সান্দাকফু ট্রিপের গাড়ি ভাড়ার খরচাটা তুলে ধরি। গাড়িতে আমরা 7 জন। আমরা থাকবো প্রথম দিন টংলু, তারপরের দিন থাকবো সান্দাকফু, তারপরের দিন থাকুম ভ্যালি ভিজিট করে ফিরে আসবো মানেভাঞ্জান। 7 জনের শেয়ারে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে 1657 টাকা করে। আমরা টংলু পৌঁছে গেছি। ঘড়ি বলছে সময় তখন দুপুর 1:30। আমরা পৌঁছে গেলাম টংলুর রাজু হোমস্টেতে। ভিউটা জাস্ট দেখো, চোখের সামনে থেকে মেঘ ভেসে যাচ্ছে। এই যে রাজু হোমস্টে চলে এসেছি। রাজু হোমস্টের বুকিং করার জন্য ফোন নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আরও 2টো নাম্বার দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন এই রাজু হোমস্টে। কাঠের সিঁড়ি। এই যে আমাদের রুম পুরো কাঠের। বুঝতে পারছিস না? দাঁড়া আমি হেল্প করছি। এই যে রুমটা আমাদের। বহুত ঠান্ডা। হ্যাঁ, এখানে কি সুন্দর একটা কিউট জানলা আছে, এই দেখো দিয়ে বাইরে পুরোটা দেখা যাবে। আর এখানে একটা জানলা আছে, এদিকেও জানলা আছে 2টো। ওয়াও, কি সুন্দর ভিউ দেখো বাইরেটা। দারুণ। এখানে একটা ছোট্ট আয়না আছে। হ্যালো। এই যে আমাদের এখানে 3খানা বেড আছে, বাট আমরা 2 জনই আছি। পুরো রুমটাই আমাদের। বেডগুলোই পরিষ্কার। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক অদ্ভুত প্লেসে আমি গেছি, যখন লাচুং আর লাচেন, তো এরকম অনেক হোমস্টেতে আমরা ছিলাম যেখানে মানে বেড এবং বিছানাপত্র ঘরের মানে একটু নোংরা ছিল। তো এখানে কিন্তু সেটা দেখছি না। এখানে বেশ মানে পরিষ্কার। বেডগুলো, বালিশ টালিশগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ছোট্টর মধ্যে রুমটা খুবই সুন্দর। আপনারা এখানে 3 জন থাকতে পারবেন, কিন্তু আমরা এখানে আছি 2 জন, আমি আর মৌলি। যেহেতু আমরা 2 জনই এসেছি এই ট্রিপে, এখানে এসে আমাদের এনজিপি থেকে একটা ট্যুর গ্রুপের সাথে শেয়ার গাড়িতে আস্তে আস্তে তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, এবং তাদের সাথে আমরা পুরো ট্যুরটা মানে চেঞ্জ করলাম প্ল্যানটা। আমরা সান্দাকফু যাওয়ার কথা ছিল না, কিন্তু আমরা সান্দাকফু যাবো, আর তার সাথে আমরা থাকুম ভ্যালিও যাব। তো আজকে থাকবো এখানে রাজু হোমস্টেতে। তো আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, লাঞ্চটা খেয়ে আমরা একটু বেরোবো। বাইরেটা তো পুরো ফগি ওয়েদার, কিন্তু আশা করেছিলাম এখানে রোদ উঠলে, রোদ উঠলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো পরিষ্কার দেখা যাবে, স্লিপিং বুদ্ধা। কিন্তু এখানে প্লাগ তো একটাই আছে, চার্জ দেওয়ার প্লাগ একটা। ঠিক আছে, অসুবিধা নেই, ম্যানেজ করে নেব। এটা হচ্ছে আলু সবজি, এটা হচ্ছে আলু ভাজা, পাঁপড়, স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড়, ডালটা বেশ ভালোই হলো, আর ডিমের কারি।
প্রতিটা রান্নাই গরম গরম পরিবেশন করা হয়েছিল আমাদের। খাবারটা ছিল খুবই সিম্পল, ঘরোয়া রান্না। খিদে পেটে আমরা তাড়াতাড়ি করে খেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটুখানি আশপাশটা ঘুরে দেখবার জন্য। এমন সুন্দর প্রকৃতির কোলে যদি সঙ্গে থাকে আপনার প্রিয় বন্ধু, তাহলে আর কি চাই। জীবনে কাটানো সব থেকে সেরা দিনগুলোর মধ্যে এটিও একটি সেরা দিন হিসেবে রয়ে যাবে আপনার স্মৃতিতে। কতদিনের ইচ্ছে ছিল যে এরকম পাহাড়ে আসব। বহুদিন আগে থেকেই খুব ইচ্ছে ছিল যে পাহাড়ের এরকম একটা নিরিবিলি জায়গায় যাব আর পাহাড়ের উপর উঠে পা দুলিয়ে দুলিয়ে অভূতপূর্ব সুন্দর দৃশ্যের মজা নেব। আর সেই স্বপ্নটাই সত্যি হয়ে গেল আজকে আমার। চারিদিকটা মেঘাচ্ছন্ন হওয়াতে পুরো জায়গাটাই যেন একটা মায়াবী জগৎ লাগছিল। জায়গাটা কেমন খুফিয়া টাইপের দেখতে না? আমরা যারা গাড়িতে 7 জন এসেছিলাম তাদের মধ্যে আমরা দুজনই শুধুমাত্র আছি রাজু হোমস্টেতে, আর সবাই আছে জিটিএ ট্রেকার্স হাটে। একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা, সেটা হলো জিটিএ ট্রেকার্স হাটে কিন্তু কোনো রকম দুপুরের লাঞ্চ দেওয়া হয় না। তাই আপনারা যখন আসবেন নিজ থেকেই দুপুরের খাবারটা কিনে নিয়ে আসবেন। টংলু আর এই দিকটা হচ্ছে টুমলিং। টুমলিং গেলে এই পথ দিয়ে সোজা যেতে হবে। ও ঠান্ডা। সন্ধ্যার আলো নিভতেই সবাই ফিরে এলাম হোমস্টেতে। এখন আছি জিটিএ ট্রেকার্স হাটে। শিমলাই একা একা ডান্স করছে আর আমরা 4 জনে মিলে খেলছি লুডো। কিছুক্ষণ ওখানে টাইম কাটিয়ে ফিরে এলাম আমাদের হোমস্টেতে, মানে রাজু হোমস্টে। আর এখানে আগুনের ব্যবস্থা ছিল, তাই একটু নিজেদের শরীরটাকে গরম করে নিচ্ছিলাম। এটি হলো রাজু হোমস্টের খুব সুন্দর সাজানো গোছানো কিচেন। আমাদের মতন আরো অনেক গেস্ট ছিল সেখানে, তাই সবাই গোল করে বসে আগুনে হাত পোয়াচ্ছিলাম আর ওখানকার নেপালি গান শুনছিলাম। রাত 8:30টার সময় চলে এলো আমাদের গরম গরম ডিনার। আমরা রুটি, এটা কি বাজরার রুটি? বাজরাই কাহে মোটা মোটা রুটিগুলো একটু অন্যরকম সফট। আলু ভাজা, চিকেন আর চাটনি আর পেঁয়াজ লঙ্কা, লেবুটা আমি একটু এখানে নেব। এই ভিডিওটা করতে করতে আমার ফোন মেমোরি হয়ে গেল ফুল, তো অগত্যা আর ভিডিও করা হলো না। যদিও আমরা খাওয়া দাওয়া শেষ করার পর ডিরেক্ট রুমে চলে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটি। তোমাদের একটু সাপোর্ট আমাদের এই রকম আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাল সকালে আমরা যাব টংলু থেকে সান্দাকফু। ওটা আমি আলাদা করে ভিডিও বানাবো, সেই ভিডিওটিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাহলে বন্ধুরা আজকের মতন শুভরাত্রি বিদায় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।